তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ইঞ্জিনটার কাজের ভিডিও এর আগে দেওয়া ছিল, কিন্তু এবারকার আর একটু কারণে সেদিন মেশিনটা খুলতে পারি না। তো যার কারণে এই ভিডিওটা দিব আজকে আবার। তো এই মেশিনটার সমস্যা ছিল অ্যাকচুয়ালি আপনার মেশিনটা কিন্তু পুরাতন কিনে এসেছিল। তো এর আগের ভিডিওতে দেখেছেন। তো এই মেশিনটা খুলতে খুলতে অর্ধেক খোলা হয়েছিল আর অর্ধেক আপনার খোলা হয়নি, মানে ফিটিং দিইনি। তো আজকে খুলবো এই অর্ধেক। তো এই যে ক্রাংটা দেখছেন, ক্রাংটা কিন্তু ভিতর বাইরে যাওয়া আসা করছে। তো এই ক্রাংটা ভিতর বাইরে যাওয়া আসা হলে কিন্তু হবে না অ্যাকচুয়ালি। এইটার কারণে কিন্তু আপ ডাউন চলে আসবে মেশিনটাই। আর আপনার স্টার্টারে জ্বালাবে, তারপরে আপনার সাদা ধোঁয়া ছাড়বে না, আর আপনার চোখ মুখ কিন্তু অতিরিক্ত জ্বলবে। এটা গভর্নর দেখছেন, এই যে ক্রাংটা যখন ভিতর বাইরে যাওয়া আসা করে তখন কিন্তু গভর্নরটা এভাবে কিন্তু লড়লে কিন্তু পাওয়ারটা অ্যাডজাস্ট থাকবে না। আপনি অন্য জায়গায় যতই কাজ করেন এই জায়গার মতন এই জায়গাটা ঠিক না করলে কিন্তু আপ ডাউনটা ছাড়বে না। মেশিন দেখবেন চলবে, সাদা মারবে এবং কি আপনার আপ ডাউন করবে, পাওয়ার কমা বাড়া করবে। তো এর কারণে কিন্তু প্রচণ্ড সমস্যা আছে। তো আমরা এই ফাইল জায়গাটা কিন্তু খুলে নিতে হবে। এখানটায় ফাইল জায়গা খুলতে যেটা করতে হবে, পোলা দিয়ে বাড়ি দিয়ে হালকা করে বাড়ি দিলে জিনিসটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই জায়গাটায় দেখছি যে এর আগে পোলার ব্যবহার করেনি, মানে নাট দিয়ে বাড়ি দিয়ে ছেড়ে দিয়ে টাইট দিয়ে দিয়েছিল। তো এই জায়গায় নাটটা আমরা ঢিল করে নিয়েছি। তারপর যেটা করবো, এই যে ওয়াশারটা বের করে নিতে হবে। আর এইখানটায় আবার আমরা নাটটা লাগিয়ে এখানে ডবল হাত দিয়ে বাড়ি দিলে খুব সুন্দরভাবে কিন্তু ফাইল জায়গাটা বেরিয়ে যাবে। তো এই জায়গাটায় আমার ফাইল জায়গার নাট ঢিল এবং কি ফাইল জায়গাটা কিন্তু বেরিয়ে গেছে, সমস্যাটা আসেনি। আর এই জায়গাটায় নাটটাও কিন্তু খুব সুন্দরভাবে ফিরে আছে, সমস্যা নেই। তো এবার যেটা করবো, আমরা ফাইল জায়গাটা টান দেবো। তো এই যে ফাইল জায়গাটা কিন্তু বেরিয়ে গেছে, সমস্যাটা কোনো আসেনি। আর এই তারপর যেটা করতে হবে, আমাদেরকে এই চাবিটা কিন্তু বের করে নিতে হবে। তো এই চাবিটা হালকা হাতে মারতুল দিয়ে বাড়ি দিলে কিন্তু বেরিয়ে যাবে। চাবি বেরিয়ে গেছে। আর এই ক্রাংটা কিন্তু এই যে ভিতর বাইরে যাওয়া আসা করছে অনেকটা। তো এইভাবে কিন্তু যাওয়া আসা করলে কিন্তু মেশিনের আপনি আপ ডাউন কিন্তু ছাড়তে পারবেন না, মেশিন কিন্তু আপ ডাউন করবেই। আপনি হাজার নজেল, প্লাঞ্জার, গভর্নর লাইন, যে কোনো লাইন আপনি চেঞ্জ করে দেন, আপনার ক্রাং যদি ঠিক না থাকে মেশিনে, কিন্তু আপনি কিন্তু আপ ডাউন কিন্তু ক্লিয়ার করতে পারবেন না। কেননা পারবেন না, যে এই জায়গাটায় কিন্তু আপনার সরাসরি কিন্তু গভর্নরের সাথে লিভারের সাথে কিন্তু সংযোগ আছে। তো যাক, এখানে 13 নম্বর নাট দিয়েছে, নাটটি আমরা ঢিল দিয়ে দেবো। সরাসরি কিন্তু আপনার গভর্নরের সাথে কিন্তু আপনার সংযোগ আছে। তো মেশিনটা যখন আপনার স্টার্ট হয় তখন দেখা যায় কি মেশিনটা স্টার্ট হয়ে যায়, কিন্তু যখন একটু পাওয়ার দেন কিংবা পাওয়ার ফাটান তখন দেখা যায় ক্রাংটা কিন্তু ভিতর বাইরে যাওয়া আসা করে, তখন গভর্নরে কিন্তু লাড়াচাড়া পায়। আর গভর্নরে যখন আপনার লাড়াচাড়া পাবে তখন অটোমেটিক কিন্তু অ্যাকচুয়ালি আপনার মেশিনের কিন্তু প্লাঞ্জারটাকে লড়াবে। যে প্লাঞ্জারটা থাকে সেই প্লাঞ্জারটা কিন্তু লড়াবে। আর প্লাঞ্জার যদি আপনার লড়াই হালকা ভিতর বাইরে যাওয়া আসা করবে, তখন প্লাঞ্জারে কিন্তু আপনার দেখা যায় কি তেলটা কিন্তু কম বেশিভাবে দিবে। তেল একবার বেশি দিবে, তেল একবার কম দিবে, তখন দেখা যায় পাওয়ারটা কিন্তু আপনার ঠিক মতন থাকে না, গভর্নরটা ঝুঁকে। আর মেশিনটা কিন্তু আপ ডাউন সমস্যাটা চলে আসে। আর এগুলো মেশিনে আপ ডাউন সমস্যা আসলে আপনার সাদা ধোঁয়া তো আপনার ছাড়বে না, ফুক ফুক করে সাদা ধোঁয়া মারতে থাকবে। আর আপনার চোখ মুখ কিন্তু জ্বলবে অতিরিক্ত, চোখ মুখ জ্বলবে অতিরিক্ত, কাঁচা তেল মারবে এবং কি নজেলটাকে বারবার জাম করে দেবে। তো এখানে আমার হাউজিংয়ের নাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর যেটা করবো, আমাদেরকে এই দিকটায় আপনার গভর্নরের লাইন আছে, এই লাইনটা কিন্তু খসিয়ে নিতে হবে। এই লাইনটা আমরা খসিয়ে নেব। তো এই গভর্নরটা খুলতে গেলে এখানে লাগে আপনার 10 নম্বর ডাল। এই 10 নম্বর নাট ডাল দিয়ে আমরা এই নাটটা খুব সুন্দর কিন্তু ঢিল দিয়ে বের করে নেব।
তাহলে দেখা যায় কি আপনার গভর্নরটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না। আর এই গভর্নরের লিভার অতিরিক্ত আপনার খুব বাড়ি দেওয়া দেওয়ি করবেন না, নাহলে কিন্তু আপ ডাউনের সমস্যাটা চলে আসবে, সারাতে পারবেন না। তো এই জায়গাটায় আমার নাটটা ঢিল হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় আপনার গভর্নরের নাটটা বের করে নিতে হবে। তার আগে এই যে ক্লিপটা আছে, ক্লিপটা আমরা এখানে বের করে নেব। তো এবার আমরা গভর্নর টান দেবো, যাই হোক চলে আসবে গভর্নর। আর এই ক্লিপটা একটু টাইট হয়েছে যার কারণে, তো এই জায়গাটায় খুব কিন্তু হাঁকা বাঁকা করা যাবে না, হাঁকা বাঁকা করলে সমস্যা আছে। তো এই যে গভর্নরের যেটা পাওয়ারের ডান্টি সেটা বেরিয়ে চলে এসেছে, সমস্যাটা আসেনি। আর এটা হচ্ছে আপনার গভর্নরের খড়ি। তো আমাদের এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইখানটাই বলেছিলাম যে গভর্নরটা কিন্তু অতিরিক্ত ঝুঁকছে, তো যাক দেখি কি কতদূর কি করা যায় এই জায়গাটায়। আর এই গভর্নরের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা। তো যাক আমি এটা আর খুলবো না, এখানে সরাসরি বেরিংটাকে বের করে নিই, তারপরে তখন খুলছি। তো এই কেরাংটা বের করতে গেলে কিন্তু এখানে দুটো প্রসেস আছে আপনার, হয় গভর্নর খসিয়ে মিডিল দিয়ে বাড়ি দিতে হবে, নাহলে বেরিংয়ের সামনে বাড়ি দিতে হবে। তো আমি যেহেতু গভর্নরটার একটু কাজ আছে, আমি দেখাবো কীভাবে কী সমস্যাটা আসছে এই জায়গাটায়। তো যার কারণে বাইরে কিন্তু জিনিসটা খুলে নেব। আর এই মেশিনের হাউজিংটা লুজ, সেটাও বলছি আমি। তো এভাবে হালকা হাতে বাড়ি দিলে কিন্তু জিনিসটা বেরিয়ে যাবে। তো এই কেরাং আমার বেরিয়ে গেছে, এখানটায় এরকম সমস্যাটা এরকম আসেনি। তো এই যে এটা কেরাং দেখতে পাইছেন আপনারা, আর এটা হচ্ছে আপনার হাউজিং, এটা হচ্ছে আপনার হাউজিং, এটা ক্রাঙ্ক। তো এই জায়গাটায় দেখেন একটু আমি দেখাই। তো এই যে জায়গাটায় আর আগে ভিডিওতে বলেছিলাম যে গভর্নর নাট কিন্তু একটু ঢিল হয়ে গেছে। এই নাট ঢিল হয়ে গেলে কিন্তু আপনার মেশিনে দেখা যায় আপ ডাউন করবে, আর আপনার ইঞ্জিন কিন্তু স্টার্টে প্রচণ্ড জ্বালাবে, ইঞ্জিন আপনার স্টার্টে প্রচণ্ড জ্বালাবে এবং কি আপ ডাউন করবে, চোখ মুখ জ্বলবে, সাদা ধোঁয়া ছাড়বে না। তো এই জায়গাটায় গভর্নর নাট আমি বের করে নিয়েছি, দুইটা 10 নম্বর মাত্র নাট দিয়েছে এই জায়গাটায়। এবারকার আমরা গভর্নর টান দিব। তো এইটা হচ্ছে গভর্নর আপনার, এই গভর্নর কিন্তু খুব সুন্দর আছে এবং ফিটিংও খুব ভালো আছে। তারপর যেটা আমাদের দেখতে হবে, এই যে এখানটা এই যে চাবিটা আছে, এই চাবিটা কিন্তু একটু হালকা কেবল গজছে। তো এই গজা থাকলে অবশ্যই সমস্যাটা এরকম আসে না হালকা, আর যদি বেশি আপনার গজে যায় তখন দেখা যায় আপনার ইঞ্জিনে কিন্তু স্টার্ট হবে না ঠিক মতন, ইঞ্জিন স্টার্ট হবে না। আপনার দেখা যায় হেডের কাজ করবেন, লাইনার পিস্টন চেঞ্জ করবেন কিংবা নজেল প্লাঞ্জার চেঞ্জ করবেন, কিন্তু আপনার স্টার্ট হবে না ঠিক মতন, স্টার্ট হবে না, হ্যান্ডেল খাবে মেশিনে। কেন খাবে দেখেন, আপনি যে জায়গাটায় তেলটা আসবে এবং কি যে জায়গাটায় পিস্টনটায় তেলটা মারবে, সে জায়গায় যদি তেল ঠিক মতন না পায় ইঞ্জিনে কিন্তু ফায়ার ধরবে না। এখন দেখা যায় আপনার তেল চলে এসেছে কিন্তু পিস্টন এসে আবার ঘুরে চলে গেছে, ওই জায়গাটায় কিন্তু জিনিসটা মিস ফায়ার চলে আসবে, স্টার্টে কিন্তু প্রচণ্ড জ্বালাবে। তো এই জায়গাগুলো এই মেশিনের অ্যাকচুয়ালি ছোটো মেশিনের স্টার্টে একটু প্রবলেম বেশি আসে এসব কারণে, কিন্তু এই জায়গাগুলো যদি আপনার লাইন ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা আসবে না। তো এই জায়গাটায় পিন নামটা আমি বের করব। আর আপনাদের যেটা বলি যে হাউজিংয়ের ব্যাপারটা, যেটা বডিতে দেখলেন ঢিলা আছে, এই ব্যাপারটা কিন্তু এই বিয়ারিংটা বডিতে আপনার টাইট থাকে, বডিতে আপনার টাইট থাকবে, আর অতিরিক্ত টাইট হলে কিন্তু আপনার ঢুকবে না, তখন সমস্যা। আর এই কোম্পানিগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ক্রাঙ্কের সাথে আপনার গভর্নরের লাইনটা দিয়ে দিয়েছে, এটা আপনার 20-12-16 মতন না, এটা আপনার 20-12-16 মতন না, যে সাইড গভর্নরের সিস্টেম আলাদা, বুঝতে পারছেন কিনা। তো এই জায়গাটায় আমার প্রিমিয়াম কিন্তু বেরিয়ে গেছে। তারপর যেটা করবেন আপনি দেখবো আমি, এই যে এই জায়গাটায় দেখেন, এই যে গভর্নরটা, এই যে হাউজিংটা কিন্তু ঢিলা, এই যে এই হাউজিংটা কিন্তু ঢিলা, অনেকটা কিন্তু করছে অ্যাকচুয়ালি। এই যে ঢিলা বলছে, তো অনেক ভাইকে দেখি আমি যে এই জায়গাটায় কিন্তু আপনার নাটগুলো ঢিল হয়ে যায় কিংবা আপনার খসে যায়, তখন কিন্তু প্রচণ্ড সমস্যাটা চলে আসে। তো এই জায়গাটায় হাউজিংটা ঢিলা হলে এখানে টাইট করার পদ্ধতিটা কি, অনেক ভাইকে দেখি আপনার হ্যাকসো বিলেট দেয়, মানে যে দাড়ি কাটা বিলেটগুলো এগুলো কিন্তু দেয়। আর অনেক ভাইকে দেখি আপনার যে দেখা যায় যে আপনার ওই হেড গ্যাসকিটের কলার কিন্তু তলাতে দিয়ে দেয়, কিন্তু ওই হেড গ্যাসকিটের তলা যদি তলাতে দেয় আপনার বেশ কিছুদিন থাকে, কিন্তু তারপরে কিন্তু আপনার লাস্টিংটা কম করে দেয়। তো এই জায়গাটায় আমি বিয়ারিংটা কালাই করব। তো
এই হাউজিংটা খুলতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এখানে যে নাটগুলো দিয়েছে 10 নাম্বার, এখানে দুটা, এই নাটগুলো কিন্তু ঢিল দিয়ে দিতে হবে, মানে খসে নিতে হবে প্লেটটা। আর এই অ্যাকচুয়ালি আপনার এই টিনগুলো কিন্তু দেওয়ার কারণ হচ্ছে আপনার বিয়ারিংটা যেন ভিতর বাইরে যাওয়া আসা না করে। তো দেখেন এই টিনগুলো তার কি করবে, দেখেন এগুলা কিন্তু অনেক কোম্পানিওয়ালা কিন্তু দেয় না, অনেক কোম্পানিতে কিন্তু থাকে না, এগুলা আপনার অনেক কোম্পানিতে থাকে না, শুধু বডিতে টাইট থাকে, ফিটিং করে দিয়ে পাঠিয়ে দেয়। তো ওটা তো সমস্যা আসে না, আর আপনার এটা তো কিন্তু সমস্যা আসে না। তো এই সমস্যাগুলো আসে অ্যাকচুয়ালি কখন জানেন, যখন আপনার হাউজিংটা বডি থেকে কিন্তু ঢিল হয়ে যায়, বিয়ারিংটা আপনার ঢিল হয়ে যায় যখন, তখন আপনার আসবে এই জায়গাটায় সমস্যাটা, তার আগে কিন্তু আসবে না। আর এই 60 কেজি আপনার আর 177 মডেল বলেন, আর 180 মডেল বলেন, কিংবা আপনার এমনি 8.5 বলেন, কিংবা 10 ঘোড়া বলেন, 8 ঘোড়া বলেন, যত সব মেশিন আছে আপনার সবগুলাতে কিন্তু আপনার দেখবেন যে আপনার এয়ার ক্লিনার থেকে নাই, আপনার থেকে এই ক্রাং থেকে কিন্তু গভর্নরের লাইন। আর যেগুলো মেশিন আপনার গভর্নরের লাইন ক্রাং থেকে সরাসরি, সেসব মেশিনে যদি আপ ডাউন আপনার থাকে, আপনার ক্রাং যদি গজে যায়, আপনার মেশিনে অটোমেটিক আপ ডাউন আসতেই হবে, আপনার মেশিনে অটোমেটিক আপ ডাউন আসতেই হবে। কেননা গভর্নরের লাইনটা আপনার ক্রাঙ্কের সাথে সংযোগ, এখান থেকে যদি কন্ট্রোল ঠিক রাখে তাহলে কিন্তু আপনার মেশিন ঠিক মতন চলবে। তো এই জায়গাটায় আমার টিন দুটা খোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখেন হাউজিংটা কিন্তু অতিরিক্ত ঢিলা, বিয়ারিং থেকে ঢিলা হয়ে গেছে। তো এই জায়গাটায় এতটা ঢিলা থাকলে কিন্তু ক্রাঙ্কটা ভিতর বাইরে যাওয়া আসা করবে, আর তখন কিন্তু মেশিনটাই কিন্তু আপ ডাউন চলে আসবে। তো এই জায়গাটা হাউজিংটা আমি বের করে নিচ্ছি। আর এই যে দেখেন সাইড মনসুদা কত ঢিলা আছে। তো এই জায়গাটায় হাউজিংটা বের করে নিয়েছি। আর আপনার এই দুটো আছে ক্রাঙ্কের বেরিংগুলো কিন্তু ওপর নিচ হচ্ছে না, খুব সুন্দর আছে, কোনো গজার কোনো সিস্টেম নেই। তো এই জায়গাটায় আমাদের অনেক ভাইকে দেখি যে এই জায়গাটা হেড গ্যাসকেটের কলার দেয়, যে একটু ডিগ্রিটা যেন চেড়ে যায়। তো অনেক দিন দেখা যায় কি আপনার দীর্ঘদিন কিছুদিন চলার পরে কিন্তু আবার জিনিসটা হয়ে যায়, ঢিলা হয়ে যায়। তো এই হাউজিংটার এখন আপনার পদ্ধতি কি হয়, হাউজিং আপনাকে বিয়ারিং সহ চেঞ্জ করে দিতে হবে 1 নাম্বার। কেননা যদি হাউজিং চেঞ্জ করেন আর বিয়ারিং যদি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু দুটাই কিন্তু আপনার মিলবে না, এর সাথে কিন্তু আর মিল হবে না। কেননা এটা আপনার চলে ভিতর বাইরে যাওয়া আসা করে কিন্তু জিনিসটা ক্ষয় হয়েছে, এটাও জিনিসটা ক্ষয় হয়েছে। তো আমাদেরকে এটা করতে হবে কি, হয় হাউজিং আর বিয়ারিং ফেলে দিতে হবে, আর নাহলে আর বিকল্প কোনো বুদ্ধি দিতে হবে। তো এই জায়গাটায় আমি হাউজিং এবং বিয়ারিং কোনোটাই কিন্তু ফেলবো না। আর এই জায়গাটায় কোনো গ্যাস কিটও ব্যবহার করবো না, কোনো টিনের প্যাকেটও দেবো না। তো এই জায়গায় যেটা করতে হবে আমাদেরকে, এই যে আপনার ক্রাঙ্কের বিয়ারিংটা আছে আমাদের, এই ক্রাঙ্কের বিয়ারিংটাই হয় কালাই করতে হবে গ্যাস ঝাল, আর নাহলে আপনার হাউজিংয়ে গ্যাস ঝাল করতে হবে। তো এই দুটার ভিতরে কিন্তু একটা কিন্তু করাই লাগবে। তো অ্যাকচুয়ালি এই মেশিনটা কিন্তু খুললাম আজ সম্পূর্ণটাই। আর এর আপনার পদ্ধতি যেটা হাউজিং টাইট করার, সেটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ক্যাম শেপটা দেখে নিই একটু আমি। তো এই ক্যাম শেপের বিয়ারিংটিকে কিন্তু খুব সুন্দর আছে, কোনো গজাগজি কোনো কিছু নেই, খুবই সুন্দর আছে। তো এই ক্যাম শেপের জায়গাটা খুব মারাত্মকপূর্ণ জায়গা, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু সমস্যা আসবে। আর পুরাতন মেশিন, যে কোনো মেশিন আপনি কিনেন না কেন, 20, 24, 28, 32 আপনি খুলে ভালোভাবে আপনি মিস্ত্রি দিয়ে দেখিয়ে নেবেন, সবচেয়ে বেশি বেটার হবে। তো এই ভিডিওটা খসার ভিডিও এখন আপাতত এই পর্যন্তই। আর আরেকটু আমি একটু কষ্ট করে বলে দিই ভাইদেরকে, ভাই এখন খুব সময়টা খারাপ যাচ্ছে, মানুষের ঠান্ডা জ্বর অতিরিক্ত লাগছে। তো যেসব ভাইয়ের অ্যাকচুয়ালি ভিডিওটা দেখছেন আমার, সেসব ভাইদেরকে অনুরোধ, একটু ঠান্ডা লাগলে ভালো ডাক্তার এবং পরামর্শ নেবেন, আর ভালো করে ওষুধ পানি দেখে শুনে খাবেন। কেননা শরীর যদি আপনার ঠিক থাকে আপনি কাজ করতে পারবেন না, শরীর যদি ঠিক না থাকে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো ঠিক আছে।